আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, একদম ইনস্ট্যান্ট আপনারা $22 করে পাবেন। একদম ইনস্ট্যান্ট আপনাদের প্রফিট থাকবে $22 করে। তো কেমনে কি করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখা দেবো, অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভাই আরেকটা কথা, চ্যানেলে নতুন এসে থাকলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পোস্টটা করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তো ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ ভাই আপনি যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না। একদম সম্পূর্ণ প্রসেস আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, একটা ইমেল দিতে হবে, তারপরে একটা পাসওয়ার্ড, তো তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তো তারপরে এইখানে যেটা রেফার কোড থাকবে সেটাই থাকবে, ঠিক আছে? তো তারপরে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। আর একটা কথা বলি, রেফারে ভাই কমিশন আছে, ঠিক আছে? 40% কমিশন আছে ট্রেডিং ফি হিসাবে। তো রেফারে অতটা প্রফিট নেই এক কথায়। তো তারপরে আপনি কি করবেন, সবগুলো ফিল আপ করার পর রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো আপনার জিমেলে একটা ওটিপি যাবে, ওটিপি কোডটা বসা দিলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো বিষয় হচ্ছে দেখেন, আপনাকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো কীভাবে কেওয়াইসিটা করবেন সেটা দেখা দিচ্ছি। তো এই আইডেন্টি ভেরিফাই এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তো এটা হচ্ছে লেভেল 1, তো আমাদের হচ্ছে লেভেল 2 ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো লেভেল 2 ভেরিফাই করার জন্য একটু নিচের দিকে আসবেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো যখন আপনি নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে ক্লিক করার পর প্রথমে হচ্ছে দেখেন এইখানে আফগানিস্তান লেখা আছে না কি লেখা আছে, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে আপনাকে কি করতে হবে, আপনার আইডি কার্ড অনুসারে নেমটা বসাতে হবে। তো দেখেন এখানে ফার্স্ট নেম, মিডিয়াম নেম, মানে যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু আপনাকে বসাতে হবে। তো মনে করেন যে আমার নাম দেখেন এখানে লেখা আছে মঞ্জিল রাজ। তো আমি এখানে হচ্ছে প্রথমে দেখেন ফার্স্ট নেমে মঞ্জিল দিছি, এটা হচ্ছে শিওর, মানে লিস্ট নিচে যেটা আছে না এটা আমি হচ্ছে রাজ দিছি, ঠিক আছে? আপনার যদি এরকম দুই নেম হয় তাহলে আপনি কি করবেন, এই মিডিয়াম নেম বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে এইভাবে দিবেন। তো তারপরে আপনি যে কাজটা করবেন, এইখানে আপনি ডেট অফ বার্থডেটা দিয়ে দিবেন। তো তারপরে এইখানে অবশ্যই আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো এই জন্য আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে আপনাকে কি করতে হবে, নেক্সট একটা ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আপনাকে দেখেন এইখানে কি বলছে, ফুল অ্যাড্রেস। তো আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা অ্যাড্রেস লেখা থাকে, যেরকম মনে করেন যে ভাই আমার বাসা হচ্ছে সিংড়া নাটোর, তো আমি এখানে মনে করেন যে সিংড়া নাটোর লিখে দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে দেখেন এইখানে হচ্ছে পোস্টাল কোড, এটা হচ্ছে দেখবেন আপনার এনআইডি কার্ডের পিছন সাইজে 4 ডিজিটের কোড থাকে, ঠিক আছে? তো এই 4 ডিজিটের কোডটা এখানে বসায় দেবেন। তো তারপরে এখানে হচ্ছে আবার এখানে আপনি হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তো আমি আবার হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে আপনি কি করবেন, নেক্সট একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে স্টার্ট নাও। তো আমরা কি করবো, স্টার্ট নাওর উপর একটা ক্লিক করে দেবো। তো যখন তো আপনি এখানে ক্লিক করে দেবেন তখন দেখবেন যে এরকমভাবে আরেকটা ইন্টারফেস শো করবে। তো আপনি কি করবেন, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো তারপর দেখেন আবার স্টার্টে একটা ক্লিক করে দেবেন। তো আমি স্টার্টে একটা ক্লিক করে দিচ্ছি। তো স্টার্টে ক্লিক করার পর একটু ওয়েট করেন, দেখা দিচ্ছি। তো এগুলো পারমিশন ভাই সব কিছু আপনি অ্যালাও করে দেবেন, ঠিক আছে? কারণ পারমিশন যদি আপনি অ্যালাও না করেন তাহলে কিন্তু হবে না। তো তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ দেখবেন অটোমেটিক ধরে রাখবেন, দেখবেন ওরাই অটোমেটিক স্ক্যান করে। তো এভাবেই স্ক্যান করতে হবে। তবে অবশ্যই আপনি সুন্দর করে ছবিটা তুলবেন, তাহলে কিন্তু কেওয়াইসি হতে টাইম লাগবে না, ঠিক আছে? 5 থেকে 10 মিনিটের ভিতর দেখবেন আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি নেক্সট একটা ক্লিক করে দিলাম। তো যার এনআইডি কার্ড আমি সাবমিট করলাম তার ফেসটাই কিন্তু দিতে হবে, ঠিক আছে? আপনি যদি অন্য কোনো ফেস দেন তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই তার ফেসটা দিয়ে দেবেন, এটা আমি স্কিপ করে রাখছিলাম। তো দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু লেভেল 2 কমপ্লিট, কারণ আমি ভিডিওটা স্কিপ করে রাখছিলাম, আমি কিন্তু আবারও বলতেছি। তো দেখেন আমার কিন্তু কেওয়াইসি 2 কিন্তু কমপ্লিট। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদের যেগুলো রুলস আছে, মানে ডলার ক্লেম করতে হবে। তো ডলার ক্লেম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা কি করবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? 3 আইকনে। তো 3 আইকনে ক্লিক করার পরে এইখানে দেখেন লেখা আছে ইভেন্ট, ঠিক আছে? তো আমরা এই ইভেন্টের উপর একটা ক্লিক করে দেবো। তো ইভেন্টের উপরে ক্লিক করার পর দেখেন এইখানে ভাই 2টা ইভেন্ট চলতেছে, আপনারা কিন্তু 2টাতেই ইনেজিবল হবেন। তো আমরা হচ্ছে প্রথমে দেখেন এসিটি, এইখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? যেহেতু তাদের এক্সচেঞ্জারের ভিতর এয়ারড্রপ হিসেবে চালাচ্ছে তারা, তো আমরা এইখানে একটা ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর দেখেন তাদের যে রুলসগুলো আছে অবশ্যই কিন্তু রুলসগুলো ফলো করতে হবে। তো দেখেন মোটামুটি ভাই 50% মানুষ কিন্তু ডলারগুলো ক্লেম করে নিছে। তো দেখেন আমরা প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করছি, তো তারপর হচ্ছে কেওয়াইসি করছি। তো তারপরে আপনাকে কি করতে হবে, এইখানে হচ্ছে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেট ক্রিয়েট করে একদম ইজি আছে, ঠিক আছে?
একটি ওয়ালেট কিন্তু অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। তো আপনি কী করবেন, এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো এই জায়গাতে ক্লিক করার পরে এরকমভাবে দেখবেন ডিপোজিটের অপশন লেখা থাকবে, দেখেন লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো। তো তারপর এইখানে আপনি কী করবেন, নেটওয়ার্কটা চুজ করবেন। তো এখানে আপনি এইটা সিলেক্ট করে দেবেন, এই বিএমবিটা সিলেক্ট করে দেবেন। তো বিএমবি সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, ঠিক আছে। আপনারা কী করবেন, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো ব্যাস দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন আপনারা কী করবেন, আবারও ব্যাগে চলে আসবেন। তো দেখেন আমি আবারও ব্যাগে চলে এসেছি। তো এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আমরা হচ্ছে আরেকটা ইভেন্টে কাজ করব। তো আমরা এখান থেকে আমরা এখন ডগির অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমরা এখন ডগের উপরে একটা ক্লিক করে দিলাম। তো ডগের উপরে ক্লিক করার পর আবারও নিচের দিকে চলে আসবেন, সেম কাজ ভাই। তো দেখেন এইখানে অবশ্যই কিন্তু আপনাকে আবারও ডগের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমরা কী করবো, ডগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি। তো দেখেন এখানে ডগে লেখা আছে, এখানে কিন্তু দুটা নেটওয়ার্ক আছে, অবশ্যই আপনাকে দুটা নেটওয়ার্কেই কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি দুটা নেটওয়ার্কই সিলেক্ট করে দিলাম। তো তারপর দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট অ্যাড্রেস, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো তারপরে দেখেন এখানে ডগি লেখা আছে, আমরা ডগিটা করে দিচ্ছি, মানে ভাই সেম প্রসেস, ঠিক আছে। আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ক্রিয়েট করে দিচ্ছি। তো ব্যাস দেখেন আমাদের কিন্তু দুটা কাজই কমপ্লিট। তো এখন আপনাকে কি করতে হবে, আবারও 3 আইকনে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ইভেন্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা এসিটি এইখানে ক্লেম করব, ঠিক আছে। এসিটা ক্লেম করবো, এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখেন তাদের যে রুলস সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই এখানে $10 ডিপোজিট করতে হবে। তো আপনি যদি ডিপোজিট না করেন তাহলে কিন্তু ক্লেম করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে $10 প্লাস ডিপোজিট করতে হবে। তো আমরা এখন হচ্ছে $10 প্লাস ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে কিন্তু অবশ্যই আপনি ইউএসডিটিটাই সিলেক্ট করে দিবেন। তো তারপরে হচ্ছে এখানে আমরা নেটওয়ার্কটা ক্রিয়েট করব হচ্ছে BIP20। তো আমরা বিএসসি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম। তো নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনি দেখেন এখানে আছে ক্রিয়েট অ্যাড্রেস, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে দেখবেন যে আপনার মানে ইউএসডিটির অ্যাড্রেসটা মানে ক্রিয়েট করা হয়ে যাবে। তো তারপরে কি করবেন, আপনারা এই অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। তো আমরা এই অ্যাড্রেসটা কপি করে নেব, নিয়ে হচ্ছে $10 প্লাস হচ্ছে ডিপোজিট করব, ঠিক আছে। তো ডিপোজিট করার জন্য আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো কপি করার পরে চলে আসলাম হচ্ছে আমরা বাইন্যান্স ওয়ালেটে। তো বাইন্যান্স ওয়ালেটে আসার পর এখান থেকে আমরা হচ্ছে উইথড্র করব। তো আপনারা ডাইরেক্ট হচ্ছে ইউএসডিটিটাই উইথড্র করবেন, ঠিক আছে। তো আমি দেখেন এইখানে অ্যাড্রেসটা বসা দিলাম। তো তারপরে এখানে হচ্ছে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিচ্ছি BIP20, যেহেতু এখান থেকে হচ্ছে আমাদের 33 সেন্ট ফি কাটবে। তো তারপরে এখানে হচ্ছে আমি $11 দিলাম। তো আপনারা হচ্ছে $10 ওই ফি বাদ দিয়ে 50-60 সেন্ট দিবেন তাহলে হবে, কিংবা $11 দিলে হবে। তো আমি এখান থেকে উইথড্র সব কিছু কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন আমি হচ্ছে আমার বাইন্যান্সের অথেন্টিকের কোডটা দিয়ে দিলাম। তো একটু ওয়েট করবেন আপনারা। তো তার আগে আরেকটা কথা বলি, যেহেতু উইথড্রটা হতে থাকুক, তো আপনি কী করবেন, এই সিকিউরিটির উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সিকিউরিটির উপরে ক্লিক করার পরে এখানে দেখেন অথেন্টিকেটটা আছে না, এই অথেন্টিকেটটা অবশ্যই আপনারা অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে এটা বলে দিলাম, আপনি অথেন্টিকেট অ্যালাউ করলে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই প্রাইভেট কিটা আপনি অথেন্টিকেট সেভ করে সব কিছু করে দেবেন এক কথায়। তো ব্যাস দেখেন আমাদের কিন্তু $10 প্লাস কিন্তু ডিপোজিট করা হয়ে গেছে, কারণ আমি ভিডিওটা স্কিপ করে রাখছিলাম। তো তারপরে দেখেন আর উইথড্র হতে কিন্তু টাইম লাগে না, ঠিক আছে, মানে ডিপোজিটটা কনফার্ম হতে। তো আবার হচ্ছে আমরা এগেন হচ্ছে ইভেন্টে চলে আসবো। তো ইভেন্টে আসার পর দেখেন এইখানে লেখা আছে, আবারও এইখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আবার আপনি কী করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। তো দেখেন এইখানে কিন্তু আমাদের মানে ক্লেমটা কিন্তু অ্যাভেলেবল করে দিছে। তো এখন আমরা ক্লেমের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এখানে যখন তো আপনি ক্লিক করে দেবেন একটু ওয়েট করতে হবে, মানে বেশিক্ষণ না, দেখা যাচ্ছে 20 থেকে 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তো বেশ দেখেন আমাদের কিন্তু ক্লেম করা সাকসেস। তো দেখেন এখানে কিন্তু দেখেন ইনস্ট্যান্ট কিন্তু এখন দেখেন $18 হয়ে গেল, ঠিক আছে। দেখেন সরি $28 হয়ে গেল ইনস্ট্যান্ট। তো এখন আমরা কি করব, আবার হচ্ছে ডগিটা ক্লেম করব, ঠিক আছে। ডগি ক্লেম করার জন্য আবার আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা আবার হচ্ছে 3 আইকনে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে একটু ওয়েট করেন, দেখা দিচ্ছি। আচ্ছা তো আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে ডগি ক্লেম করার আগে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, দেখেন তাছাড়া কিন্তু হবে না। সেটা হচ্ছে আপনাকে একটা ফিউচার ট্রেড করতে হবে। ফিউচার ট্রেড কিন্তু একবারে 1 সেন্টও ফি কাটবে না, ঠিক আছে। 1 লেভারেজ দিয়ে কিন্তু আপনাকে ফিউচার ট্রেডটা কমপ্লিট করতে হবে। তো কীভাবে ফিউচার ট্রেডটা কমপ্লিট করবেন সেটা দেখা দিচ্ছি। তো আপনারা হচ্ছে ওয়ালেটে ক্লিক করবেন। তো ওয়ালেটে ক্লিক করার পর আচ্ছা এখানে একটু ঝামেলা করতেছে দেখছি ওয়েবসাইটটা। তো ওয়ালেটে ক্লিক করার পর দেখেন এখানে ফিউচার ওয়ালেট লেখা আছে। তো আমরা ফিউচার ওয়ালেটে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখেন এইখানে লেখা আছে
ট্রান্সফার, ঠিক আছে। আচ্ছা ট্রেডে দেওয়া যাবে না, আগে ট্রান্সফার করতে হবে, আমি ভুল করে সম্ভবত ট্রেডে বসা দিয়েছিলাম। আচ্ছা আমরা এখন ব্যাগে চলে আসবো, এটা ভুল হয়ে গেছে দেখছি। আচ্ছা আমরা ট্রান্সফার পরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এইখানে আপনাকে কী করতে হবে, স্পট ব্যালেন্সটা হচ্ছে ফার্স্টে দিবেন। এখানে দেখেন স্পট দিচ্ছে আর এখানে দিচ্ছি ফিউচার, ঠিক আছে। তাহলে দেখেন আমার যে $10 ডিপোজিট করছে এটা কিন্তু হয়ে গেছে। তো এখানে অল করে দিয়ে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করার পর দেখবেন যে আপনার এটা ফিউচারে কিন্তু চলে এসেছে। তো এখন আপনি কী করবেন, ট্রেডের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে ট্রেডের উপর একটা ক্লিক করে দেবো। তো ট্রেডের উপরে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি পেয়ারটা সিলেক্ট করে দেবেন, যেখানে বিটিসি লেখা আসলো। তো আমি এটাই দিয়ে দিলাম। তো যেহেতু আমি হচ্ছে শর্টে আচ্ছা লংয়ে মারি, সমস্যা নাই। তো দেখেন এইখানে কিন্তু অবশ্যই 1x লেভারেজ রাখবেন, ঠিক আছে, মানে 1x রাখবেন, বেশি দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনাকে ট্রেডটা ওপেন করলেই হবে। 1x দিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে এখানে মার্কেট করে নেবেন। তো আমি মার্কেট করে নিচ্ছি। তো তারপরে হচ্ছে আপনাকে এইখানে হচ্ছে মানে পার্সেন্টেজ দিতে হবে যে আপনি কত পার্সেন্ট হচ্ছে ফিউচারে লাগাতে চাচ্ছেন। তো আমি হচ্ছে এখান থেকে 50% দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে 50 উপরে একটা টাচ করে দিচ্ছি। আচ্ছা তো দেখেন এখানে আমি হচ্ছে 50 উপরে টাচ করে দিলাম। তো দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে লং শর্ট, যে কোনো একটা মারলেই হবে। তো আমি হচ্ছে মানে ভাই মাইরা দিছি, সমস্যা নেই। তো তারপরে দেখেন আপনাকে কি করতে হবে, এই যে এখানে দেখেন একটা ক্লোজের একটা অপশন আছে, ক্রস চিহ্ন আছে। তো আপনি কি করবেন, এই ক্রসের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই ক্রসের উপরে ক্লিক করার পর আবারও আপনারা কি করবেন, এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন এইখান থেকে হচ্ছে আপনাকে অর্ডারটা ক্যান্সেল করতে হবে। তো এই নিচে টিপ মারলে কিন্তু আপনার অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এখান থেকে অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা এখানে আমি ক্যান্সেল উপরে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের অর্ডারটা ক্যান্সেল করা হয়ে গেছে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আবার হচ্ছে 3 আইকনে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর হচ্ছে ইভেন্টে চলে যাবেন। তাছাড়া আমি দেখাই দিচ্ছি, আপনাদেরকে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা তার আগে কথা বলি, আপনারা হচ্ছে ফিউচার থেকে কীভাবে ট্রান্সফার করবেন সেটা দেখা দিচ্ছে আবার। তো আবারও হচ্ছে ওয়ালেটে আসবেন, ওয়ালেটে আসার পর আপনার ট্রান্সফার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ট্রান্সফার উপরে ক্লিক করার পর এখন হচ্ছে আপনার ফিউচার হচ্ছে প্রথমে দিবেন, তারপর হচ্ছে স্পট হচ্ছে লাস্টে দিবেন। তারপর এখানে আপনি ওয়াল করে দিয়ে কনফার্ম করলেই কিন্তু আপনার ব্যালেন্সটা স্পটে চলে যাবে। তো তারপর হচ্ছে 3 আইকনে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে ইভেন্ট লেখা আছে। তো আমরা ইভেন্টের পর একটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর দেখেন এখানে এই ডগের যে এয়ারড্রপটা চলেছে, তো আমরা এই ডগের এয়ারড্রপের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন একটু নিচের দিকে চলে আসবেন। তো আসার পর দেখেন এখানে ক্লেমের একটা অপশন চলে এসেছে। তো আমরা কি করব, এই ক্লেম ডগি এইখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু 29টা ডগে কিন্তু ক্লেম করা কমপ্লিট। তো এখন আমরা হচ্ছে ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে চলে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করতেছে কত, মানে ভাই $32 মতোই, ঠিক আছে। আমরা হচ্ছে $11 মতো ডিপোজিট করছি। তো এই মার্কেটটা আসলে কিন্তু আপ ডাউন করবে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এখন হচ্ছে আপনারা কীভাবে এই ডলারটা হচ্ছে সোয়াইপ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কিন্তু এই এক্সচেঞ্জারে সোয়াইপ করতে পারবেন না। এক্সচেঞ্জারে সোয়াইপ করতে লাগলে কিন্তু কিংবা ট্রেড করতে লাগলে আপনাকে লেভেল কিন্তু 4 মানে প্লাস করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে করেন তাহলেই হবে। তো একটা বিষয় বলে দিই, এখানে একটা ক্লিক করতে হবে। তো তার আগে আচ্ছা এই যে ডগি টোকেনটা আছে না, এই ডগি টোকেনটা আপনারা কি করবেন, সোয়াইপ করে ইউএসডিটি করে নেবেন, ঠিক আছে। আপনি ডগিটা করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখানে লেখা আছে ট্রেড, আমরা যে ট্রেডের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর প্রথমে হচ্ছে যেহেতু আমাদেরকে হচ্ছে 29টা ডগি দিছে, যার ভ্যালু হচ্ছে $3 মতো, $5 নিচে কিন্তু এখানে ট্রেড হয় না। তো যেহেতু আমাদের ইউএসডিটি আছে, আমরা হচ্ছে কি করবো, এখানে 50% ইউএসডিটি বাইর করবো, ঠিক আছে। মানে $5.33 দিয়ে হচ্ছে আমরা ডগি কিনবো, ঠিক আছে। তো কেনার পর যখন কিনা হয়ে যাবে $5, এখন আপনি আবার কী করবেন, আপনি আবার সেলে বসাবেন। তো আমরা এখন সেলে, তো আমাদের আগের ডগি আর $5 কিনলাম, তাহলে কিন্তু আমাদের সব ডগি এখন কিন্তু আমরা এখন সেল করতে পারবো, কারণ আমাদেরকে ফ্রিতে কিন্তু দিছে $3 ডগি, আর ওই টোকেন দিছে কিন্তু বেশি, ঠিক আছে, যেটা হচ্ছে ATC সম্ভবত ওইটা। তো আমরা হচ্ছে এখন সেল করে দিছি। তো ঠিক আছে, দেখেন এখানে কিন্তু 2-3 সেন্টের মতো লস গেছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের সব কিন্তু ইউএসডিটি হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনারা উইথড্র করে নিন, সমস্যা নেই। তো এখন বিষয় হচ্ছে এই টোকেনটা কীভাবে আপনি উইথড্র করবেন সেটা দেখা দিচ্ছি আপনাদেরকে। তো আপনি কী করবেন, এই টোকেনের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমরা টোকেনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এই টোকেনটা উইথড্র করার জন্য আপনাকে হচ্ছে বিটগেট ওয়ালেট প্রয়োজন হবে, ঠিক আছে। তো আপনি হচ্ছে বিটগেট ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তো বিটগেট ওয়ালেট হয়তো বা সবারই আছে। তো বিটগেট ওয়ালেটে আসার পর নিচের দিকে আসবেন। তো ওয়ালেটে আসার পর আমি আপনাদেরকে দেখা দিই। তো এইখানে দেখেন হচ্ছে বিএমবি যে নেটওয়ার্কটা আছে না, এই বিএমবি নেটওয়ার্কের হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন। তো আমি বিএমবি নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি।
তো অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। তো তারপর আপনারা কী করবেন, আবার হচ্ছে এক্সচেঞ্জারে চলে আসবেন। তো এক্সচেঞ্জারে আসার পর এখন এই টোকেনের উপরে একটা ক্লিক করতে হবে, কিংবা উড্রোর উপরে একটা ক্লিক করে দেবেন। তো উড্রোর উপরে আমি একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে বিটিসি আছে না, বিটিসির এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন এই টোকেনটা কিন্তু উপরেই শো করতেছে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, নেটওয়ার্কটা সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে আসবেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, একদম নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আমরা যে বিটগেট ওয়ালেট থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম, সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তো তারপরে এখানে হচ্ছে আমরা ম্যাক্স করে নেব। এখানে হচ্ছে আমাদের হচ্ছে 10টা টোকেন কিন্তু তারা ফি কেটে নেবে, ঠিক আছে, বেশি কাটবে না, 10টা টোকেন ফি কাটবে। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই। তো তারপর আপনারা কী করবেন, এই উড্রোর উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমরা হচ্ছে উড্রোর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এখানে লেখা আছে উড্রো। তো উড্রোর উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। তো দেখবেন যে আপনি যে অথেন্টিক্যাল লাগাইছেন আপনার জিমেলে তারা হচ্ছে একটা ওটিপি পাঠাবে। তো জিমেলের ওটিপিটা বসায় দেবেন। তো তারপরে এখানে হচ্ছে আপনি অথেন্টিকের কোডটা বসায় দেওয়ার পর কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো হচ্ছে কনফার্মের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন বিকজ এখানে কিন্তু টাইম নিচ্ছে তারা, কিন্তু এখানে উড্রো হতে কিন্তু একটু সময় লাগতে পারে। তো যদি নেটওয়ার্কটা ফাস্ট থাকে, সার্ভারটা যদি ফ্রি থাকে, তাহলে দেখবেন যে ইনস্ট্যান্ট এটা উড্রো হয়ে গেছে, ঠিক আছে। আর তাছাড়া হয়তো একটু টাইম লাগতে পারে। তো সেম প্রসেসে হচ্ছে আপনি ইউএসডিটিটাও উড্রো করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কীভাবে এই টোকেনটা হচ্ছে বিটগেট ওয়ালেটে অ্যাড করবেন। তো চলে আসবেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল আসার পর এখানে দেন একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস তো আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি কপি করবেন। তো কপি করার পর এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো আমরা কী করবো, এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসলাম, সেই অ্যাড্রেসটা এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে এই দেখেন ACT, ঠিক আছে, এই প্লাস এখন একটা ক্লিক করে দেবেন। তো আমরা এই প্লাস এখন একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন হচ্ছে তারা উড্রো কনফার্ম করে দেবে, এখন দেখবেন যে আপনার বিটগেট ওয়ালেটে কিন্তু ডলারটা শো করতেছে। যখন ডলারটা শো করবে আপনি এই টোকেনটা সোয়াইপ করে হচ্ছে USDT কিংবা যে কোনো পেয়ার বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে সবাই হচ্ছে কাজগুলো করে রাখেন, ঠিক আছে ভাই। অফারটা কিন্তু কেউ মিস দেন না, প্রত্যেকেই পার্টিসিপেট করেন, ঠিক আছে ভাই। কারণ ভাই অফারটা কিন্তু আমি ঈদের আগে দিছিলাম। তো যারা কাজ করছেন তাদের কিন্তু ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হয়ে গেছে। আর অবশ্যই টেলিগ্রাম